আমরা সরকারি চাকরির বৈষম্য নিরসনের জন্য আন্দোলন করেছিলাম। তো আমরা কি চাকরিতে ঢুকেছি? আমরা কি 18 সালে আমাদের যখন দাবি দেওয়া মেনে নেওয়া হয়েছিল প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে, আমরা কি আন্দোলন বাদ দিয়ে দিয়েছি? বরঞ্চ কোটা সংস্কার আন্দোলনের পরে আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন পেয়েছি, নিজেদেরকে আরেকটু প্রাতিষ্ঠানিকভাবে সংগঠিত করার চেষ্টা করেছি। ডাকসু নির্বাচনের পরে ধারাবাহিকভাবে রাজনৈতিক সংগ্রামের মধ্যে দিয়ে একটা রাজনৈতিক দল তৈরি করেছি এবং এই 2018 সালে কোটা সংস্কার আন্দোলনেরই মাঝে আপনারা জানেন একটা নিরাপদ সড়ক আন্দোলন, যেটাকে অনেকে বলেছিল কিশোর বিদ্রোহ। এই নিরাপদ সড়ক আন্দোলনের এই কিশোররাই দুঃসাহস দেখিয়েছিল, শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করেছিল, ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছিল, প্রধানমন্ত্রীর কার্যালয়ের গাড়িতে মার্কার দিয়ে লিখে দিয়েছিল প্রধানমন্ত্রীর লাইসেন্স কোথায়। দেখেছেন অনেক বড় বড় নেতা, পুলিশের পদস্থ কর্মকর্তা গাড়ি লাইসেন্স নেই, কাগজ নেই, ছাত্ররা সড়কে নামাইয়া তাকে হাঁটায় নিয়েছে এবং ওই ছাত্ররাই প্ল্যাকার্ড তুলেছিল রাষ্ট্র সংস্কার চাই, রাষ্ট্র মেরামত চাই। আন্দোলনে রাস্তায় বন্ধ করে বলছিল রাষ্ট্র সংস্কার চলছে এবং কিছু ছবি ফেসবুকে আপনারা দেখেছেন কি সুন্দরভাবে একদিকে একটা লেন অ্যাম্বুলেন্স যাচ্ছে, একটা লেন রিক্সা যাচ্ছে, একটা লেনে মানুষ হেঁটে যাচ্ছে। এইভাবে আন্দোলনের মাঝখানে তারা দৃষ্টান্ত স্থাপন করে দেখিয়েছিল। সত্যিকার অর্থেই এই ছাত্রদের প্ল্যাকার্ড থেকেই, এই ছাত্রদের স্লোগান থেকেই আমাদের মনে রাজনৈতিক আকাঙ্ক্ষা জন্ম নিয়েছে যে না, আমাদের ছোট ভাইয়েরা, আমাদের কিশোরেরা, তরুণেরা যখন বলছে রাষ্ট্র মেরামত করবে, রাষ্ট্র সংস্কার করবে, তখন আমাদের কাছে মনে হয়েছে যে আমরা চেষ্টাটা করে দেখতে পারি। কারণ সত্যিকার অর্থেই অনেকেই বলে আপনি অন্য অনেক দলে যান নাই, যেতে পারতেন আপনারা। প্রকৃত অর্থে বিদ্যমান রাজনীতিকে আমাদের পছন্দ মনে হয় নাই এবং তাদের অনেকেরই কর্মকাণ্ড কাছাকাছি ছিল, যে কারণে মনে হয়েছে যে আমরা যদি নাও পারি অন্যকে পথ দেখাতে পারবো।